আমাদের পশ্চিমবঙ্গে এইটা দেখারই বাকি ছিল, কিন্তু এইটা দেখিয়ে 16 কোলা পূর্ণ করে দিল হিন্দুদের। আমাদের পশ্চিমবঙ্গে মানে হিন্দুদের উপর যে নির্যাতন ক্রমশত বাড়ছে, কিন্তু এরপর হিন্দুদের দেবী দেবতাকেও পর্যন্ত ছাড়ছে না। যে মায়ের সবসময় স্থান হয় একটা আসনে, সেই মাকে কোথায় নিয়ে যাচ্ছে? থানায়। কিসে করে? গাড়িতে। যে গাড়িতে বড় বড় কয়েদি আসামি বড় বড় ডাকাতকে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িতে মাকে তুলছে। একটা আশ্চর্যজনক ব্যাপার কি, যে সমস্ত হিন্দু মানুষগুলো এইখানে রয়েছে তারা আটকাচ্ছে, কিন্তু পুলিশ কি করছে? ওই হিন্দুদেরকে সাপোর্ট না করে কালী ঠাকুরকে একদম নিমেষে গাড়িতে তুলছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, আর এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা। একটা জিনিস ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গে ধর্ষণ কাণ্ড তো ছাড়ুন, বছরে 2-3 বার ঘটছে, সেই দিকে তো কোনো সেরকম স্টেপেই নিচ্ছে না। সেই দিকে দেখতে গেলে কিন্তু ইউপি যোগী আদিত্যনাথের স্টেটে যখন এরকম কোনো কাণ্ড ঘটছে সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছে। এই যে আই লাভ মোহাম্মদকে নিয়ে যে আন্দোলনটি চলছিল ইউপিতে, 24 ঘন্টার মধ্যেই ঠান্ডা করে দিল। হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছিল, কি করলো যোগী আদিত্যনাথ? মুসলিমদের মসজিদগুলো ভেঙে গুড়ি দিল। এই হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর পাওয়ার। কিন্তু আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছে, সেই পাওয়ারটা কি দেখতে পাচ্ছেন? যদি সেই পাওয়ারটা থাকতো, আমাদের পশ্চিমবঙ্গে এইরকম অবস্থা হতো না। এই যে মা কালীকে গাড়িতে নিয়ে যাচ্ছে পুলিশের, মানে এর থেকে কঠোর পাপ আমাদের পশ্চিমবঙ্গে আর কিছু হয়নি। কারণ এই যে কাণ্ডটি ঘটেছে, এইটা একটি কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপে শুধু এইরকম একটি ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা কথাই বলবো আমাদের হিন্দুদেরকে, এরপর জাগ্রত হও, আর ঘুমিয়ে থেকো না। কারণ আগামী দিনে এরপর যে কাণ্ডগুলো ঘটবে, এইটা দেখার পর স্পষ্ট প্রমাণ হচ্ছে, মানে চরম থেকে চরমতম। এই যে কাণ্ডটা দেখলাম, এটা তো চরমতম বটে, মানে এর থেকেও চরমতম ঘটবে। এরপর যে ঘটনাটি ঘটেছে সেই ভিডিওটা আপনারা দেখুন, যাতে আপনাদের কিছুটা হলেও চোখ খুলে। আমি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমি নিজেই কালকে গতকাল কালী পুজো করেছি। এটা দেখে খুব আমাকে খারাপ লেগেছে। এটা সেই করেছে, আপনারাও চাইছেন, আমি নিজেই ওটা চাইছি। আমি নিজেই ওটা চাইছি। আমি গতকালই তো পুজো করলাম, গতকাল করলাম, পরশুদিন করলাম, আমি নিজেই চাইছি। আমি আমার নিজের দায়িত্ব নিয়ে বলেছি আপনাকে, এখন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, এটা ঘটনা সেই করেছে, ওকে শাস্তি হবে, 12 ঘন্টার মধ্যেই হবে। আপনাদের কাছ থেকে এইখানে কি করেছে? মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে, বুঝতে পারছেন? কিন্তু এইখানে যিনি লেডি পুলিশ ইন্সপেক্টর আছে, তিনি বলছে এইটা শোনার পর আমারও খুব খারাপ লেগেছে, এবং যিনি করেছে 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। এই যে লেডি ইন্সপেক্টর যেটা বলছে, এইটা শোনার পরেও তাও খুশি হলাম। কিন্তু আগের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, যে কালী ঠাকুরটাকে গাড়িতে তুলছে, পুলিশরা যেভাবে দাঁড়িয়ে আছে
এবং পুলিশের হাতে হাত লাগাচ্ছে তুলোর জন্য। মানে ওইটা দেখে সব থেকে আরো বেশি খারাপ লাগছিল। কেন ওই পুলিশরা কি হিন্দু নয় যারা ছিল? মানছি ওদের ডিউটি, তাহলে একটা হিন্দুদের দেবীকে নিয়ে সেটাও কি ওই ডিউটিটা ওনাদেরকে পালন করতে হবে, যে কালী ঠাকুরটা পুলিশের গাড়িতে তুলতে হবে? যদি তুলোর থাকে বিসর্জনের জন্য তুলুন, কোনো পুকুরে গিয়ে বিসর্জন করুন, সেটা না হয় মানা যায়। তবে একটা মা কালী ভাই পুলিশ গাড়িতে, সেটা মানা যায়। তবে এই যে ঘটনাটি দেখলেন, লেডি কনস্টেবল যেটা বললো 12 ঘন্টার মধ্যে ধরা হবে, এই যে ঘটনাটি যিনি মেন পরিপ্রেক্ষী গ্রেপ্তার করা হয়েছে নাম হচ্ছে নারায়ণ হালদার। কিন্তু এখানে সব থেকে বড় একটা টুইস্ট আছে, সেই টুইস্টে আমি আপনাদেরকে ফার্স্ট বলি। এই যে নারায়ণ হালদারকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পর মানে চালটা উল্টো চালতে চাইছিল বিরোধী দল কংগ্রেস এবং টিএমসি মিলে, কিন্তু চালটা চালতে পারেনি, গুঠিটা ঠিক মতো সাজাতে পারেনি। তার আগে জন্ডিস কেস হয়ে গেছে, ধরে ফেলেছে। কারণ ওই যে নারায়ণ দাস ওনাকে যে গ্রেপ্তার করেছে, তাকে নাকি বলছিল বিজেপির লোক। এই একটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিষয় হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যাই কাণ্ড ঘটুক না কেন, যদি হিন্দু হয় সে হচ্ছে বিজেপি। মানে এই একটা বিশাল বড় কাণ্ড। ধরে রাখুন, এই দেখো শতরূপ ঘোষ, এই যে আছে সুদন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনারা যদি কোনোদিন কোথাও কিছু করে বা ধর্ষণ কাণ্ড যদি জড়িত হয়ে পড়ে, ওনাদেরকেও বলবে বিজেপির লোক। কিন্তু অ্যাকচুয়ালি ওনারা বিজেপি নন তো, কিন্তু বিজেপি বলেই চালিয়ে দেবে। যেমন নারায়ণ হালদারকে চালাচ্ছে, আর নারায়ণ হালদার পাক্কা হচ্ছে একটা টিএমসি লোক, ওনার পুরো ফ্যামিলি হচ্ছে টিএমসি। কারণ প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি আপনাদেরকে বলবো না, ওই প্রমাণটাও আমি আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। ওনার বাবা ভূপতি হালদার তিনি নিজে বলেছে, মানে কেমন ভাবে দোষটা বিজেপির ঘাড়ে চাপাতে গিয়েছিল, এইটা হচ্ছে সব থেকে দেখার বিষয়। আর কিছু চটিচাটা ইউটিউবার আছে, তারা অনবরত বিজেপির কাজ, এইটা হচ্ছে বিজেপির কাজ। নারায়ণ হালদার বিজেপির, খবরওয়ালা সোমনাথ এবং দীপক ব্যাটারি, ওনারা যদি কোনো কাণ্ড করে বসে হিন্দু, কিন্তু হিন্দু হওয়ার কারণে বিজেপি করেছে, বিজেপি। অথচ কি পার্টি করে সবাই জানে। মানে এইটাই বলতে চাইছি। তবে বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাই যেটা নারায়ণ হালদারের বাবা ভূপতি বাবু বলেছে। আপনার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুর দেওয়া আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান ধান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না, ও কি করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। কোনো বিজেপির তালে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না। ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। এরপর আপনারা বুঝতে পারলেন, এই যে কাণ্ডগুলো ঘটেছে, এই কাণ্ডগুলোর হচ্ছে সব থেকে বড় মাথা কোন দল, আর দোষটা কার ঘাড়ে চাপাতে চেয়েছিল? মনে হচ্ছে এই লোকটা মিথ্যা কথা বলছে গোলায় মালা নিয়ে। এই যে নারায়ণ হালদার, মানে
বিজেপি বলছে যে করতেও কোনোদিন তাকে একটা বিজেপি ঝান্ডা নিয়ে মানে ভিডিও তো ছাড়ুন, ফটো পর্যন্ত দেখা যায়নি। আর বলছে কি বিজেপি করতে। ভাবুন অবস্থা কি আমাদের পশ্চিমবঙ্গে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো বিষয়টা জানালাম। আপনাদের যদি কোনো মতামত বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কোনো ঘটনা এরকম আমি চেপে থাকতে দেবো না, যা হবে ক্লিয়ার এবং প্রুফ সমেত আমি আপনাদেরকে আপ্রাণ দেখানোর চেষ্টা করি এবং করব। তাই ভিডিওটিকে লাইক করুন এবং যত পারেন শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।